আজ মুসলমানের বুঝে সুবহানাল্লাহর দাম নাই। মুসলমানে এখন কয় থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, সরি, সারি ওটা হয়। সুবহানাল্লাহর দাম নাই তো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কথাগুলা খান বরি শুনত, মাথা বেরি চিন্তা করো, দিলের মধ্যে জায়গা দেয়া ও গোলাম। আল্লাহর হাবিবে ফরমাইরা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতর সম্পর্ক স্থাপন করলো, যে আমার সুন্নতর জীবন গঠন করলো, যে আমার সুন্নতে বা ইজ্জতে বা হুরমতে বা ইজ্জতে বা ইজমতে আপনার এহতেরামর সহিত আমার সুন্নতর উপরে আমল করিয়া লইল, আমি বিশ্ব নবী হইয়ার সে যেন আমি নবীর সাথে সম্পর্ক গঠন করি লাইল। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে একবার কও সুবহানাল্লাহ। সারায় সাউনি নবীর লোকের সম্পর্ক হইতো। এটাই মেসাবরে গিয়া কইল, হুজুর এখান সুন্নতের উপরে আমল করতাম খুব কষাই। মেসাবে কইলা মৌ খাইস, কয়দিন খাইয়া আইয়া কইছে মাশাআল্লাহ সুন্নতি তো হলা মিথ্যা, আর এখান খকুয়া না। হুজুরে কইলা বিয়া করিলাও কি কেন সুন্নত? বিয়া করি আইয়া কইছে হায় রে সুন্নত, আর কতখান খকুয়া। হুজুরে ঠান্ডার দিন আছিল, কইলা যাও দুইজনে তাজুদ ভরিও। রাত বহুত তাওবা করছে যে গে ফজর পড়ে যাও গে তাজুদ ভরব মাতো লাগে, বহুত তাওবা করছে পারছে না। বাদর দিন আইয়া কয় হুজুর অত ঠান্ডা সুন্নত না বা আমরা খারবারটা তো হইল বলা। বাইলে হইলে আলহামদুলিল্লাহ, বেবাইলে হইলে আর না। আমার আল্লাহর হবিবর কথাটা তোরা মাথা পায়ে খারাও চাই। আল্লাহ রসুল এবার মাইতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতে মায়া করলো, যে আমার সুন্নতে মায়া করলো, এর অর্থ কিনা তুমি সুন্নতা লইয়া সুমা দিল নি মাথা লাগে না না। এর অর্থ হইল সুন্নতে ইজ্জতের সহিত সম্মানের সহিত কামিয়াবির চাবিকাঠি দুনিয়া আখিরাতের সফলতার বস্তু মনে করিয়া সে আমল করি লাইলাম। আমি বিশ্ব নবী হইয়ার সে আমি নবীর লাগে সম্পর্ক গঠন করিয়া লইল, আর যে আমি নবীর লগে সম্পর্ক গঠন করি লাইব, আমি আল্লাহর হবিবে হইয়ার সে আমি নবীর লগে জন্নত যাইবে। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আই সুবহানাল্লাহ কিলিতে যেটা বাটো আছে। খাটাল দলিল মুসলমান খালি শুনতায় মানতায় না, কত ওয়াজ শুনলায় মানো না। সুবহানাল্লাহ বাড়াইতে আমটা আমটা করে। ওটাই কইছে কে জফা हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীর মহব্বত, অন্তর যদি নবীর প্রতি ঈমান, অন্তর যদি ইসলামের মায়া মহব্বত না থাকে রে ভাই, সুবহানাল্লাহ জামজাম করব, জামজাম করব। আর যদি তাকে আর্থে বইতে বাড়াইব আল্লাহর কসম, এক মুসলমানে তার জবান দিয়ে সুবহানাল্লাহ পড়িয়া লওয়া আস্থা পৃথিবীর মালিক বনা থাকি তার কাছে আরো বেহতর। একবার কও সুবহানাল্লাহ। এই কথার একই হয়নি মাথো না কেনে, এই কথাটার একই হয়নি ও, কিন্তু কইতে বড় জবর জবর লাগে। আমার আল্লাহ জানে যে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাইদের গোলাম, তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, টাকা আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, কুর্সি আছে, রাজত্ব আছে। আল্লাহর কসম সারারে তুমি একদিন ছাড়িয়া যাইবাই, তাই কোনো বস্তু তুমি নিয়ে যেতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ একবার তা তুমি ফড়িয়া নামায় আমল লেখাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। আল্লাহর কসম কেউ আটকাইয়া রাখা সম্ভব নাই। আস্তা ইয়া খাড়লতলি এলাকার মালিক, আজ তোমার সানো ইন্না লিল্লাহি ফড়িলে কিচ্ছু লগে লইয়া যাইবাইনি মাতো নাকি যাইবাইনি। কিন্তু সুবহানাল্লাহ আজ ফড়িয়া ওর নামায় আমল লেখাইছ, কেউ রাখতে পারবো নি, পারবো নি? তাইলে সুবহানাল্লাহর দাম বেশ নি না 12 তখনের দাম বেশ? জোরে মাতো না। সুবহানাল্লাহ কইতে জবর কেন? 8:30 বইতে পড়িব কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। 8:30 যদি বালা করি ফড়াই কিলা হতে 4 দোকান মাড্ডা মানুষ কমে যাইবা, মাত বুঝা গেছে?
পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি তোরা বেমার দেখিয়া করে দিয়ে আইলাম। আমার মেইন মা তো আসলাম আমল করতে গিয়া করণীয় কাজ কিতা কিতা। এর মাঝে 1 নম্বর কাম হইল নিয়ত বালা করি করা লাগবো। 2 নম্বর কাজ হইল আল্লাহর কাছে দোয়া খান্দা মাঙ্গা লাগবো। কারণ এক মুসলমানের লাগিয়া আমলের তৌফিক হওয়া আল্লাহর কসম তার লাগি সবচেয়ে বড় হেদায়ত হোক, সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আপনি আমল করতে হইলে পয়লা দিনের কথা বুঝা লাগবো। জানিয়া খামাইতো না, বুঝলা হইলে খামাইতো নাই। আজ আপনি আমি কোন মুসলমান এই কথার আওয়াজ জানে না। মুসলমান হইলে 1 নম্বর কাম হইল নামাজ। মুসলমান হইলে সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, ড্রাগস ছাড়া লাগে। মুসলমানে আল্লাহর বিধান মানা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে। তাহলে জানিয়া খেলে ছাড়ে না, জানিয়া খেলে করে না। তার পিছনে কোন শক্তি কাজ করে রে ভাই? যত সময় সেই শক্তিরে চিহ্নিত করিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল, সেই মহান শক্তিরে আপনি আমি দমন করতাম না। বহু কিছু জানা আছে, মানা সম্ভব না। বহু কিছু জানা আছে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। কোন মুসলমানে জানে না এই কথা যে আপনার 1 নম্বর কাম নামাজ? কিন্তু আমরা সমাজও বর্তমানে নামাজ ছাড়নেওয়ালা মুসলমানের সংখ্যা বেশ না কম? আপনারা কোকা চাই জোরে মাতো না, বেশ নাইনি? আল্লাহু আকবার। তোরা ফিকির লাগাও আমার ভাই ওখানের বুজুর্গ হল। আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমানের যুবক, মুসলমানের প্রৌঢ়। হে মুসলমান, আপনার চিন্তা করো চাই, তুমি একজন মুসলমান হইয়া খেলে নামাজ পড়তে পারো না। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম হলে ফতোয়া লইলা দাইমি নামাজ ছাড়ি দে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমি তারে ইসলাম থেকে খারিজ হইতাম না। আমি তারে যদিও কইমু মুসলমান, কিন্তু ফাসিকি কথার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায়, তাহলে আমি আবু হানিফা কইয়া যাই আর ই বেটা ইমাম লইয়া ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। জোরে একবার কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ জানেন না করে কইতে বেশ ভাল লাগেন না। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ তুমি আমার ইমানের সহিত মৌত করো, ই হালতে মৌত খান করিও না, তোমার কাছে ফানা চাইয়ার। ওখানে সারা একবার কোন নাউজুবিল্লাহ, সারা একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবে বলো না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির কথা দেখিন আছে নি সারা? এখানে আগে করে ডাইনি বগে সারায় কোসাই নেকিন আছে নি? নবীজি একদিন মিম্বর আরোহণ করছেন, খুতবা পড়িতা। আখটা নবীজি কইলা আমিন, আবার ফিরিয়া কইলা আমিন, আবার উচ্চারণ করলা আমিন। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো বিশ্ব নবী, আপনি আজকে 3 বার আমিন শব্দ উচ্চারণ করলা, কারণটা বুঝলাম না। নবীজি প্রত্যুত্তরে কইল, সাহাবায়ে কেরাম তোমরা দেখছো না, কিন্তু আমি দেখছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আইয়া কইলা, ও নবী, ও উম্মতকে ধ্বংস আর বরবাদ হয়ে যাও, ও উম্মতকে ধ্বংস আর বরবাদ হয়ে যাও। যার সামনে আপনার নামটা উচ্চারণ হইল, আপনার মোবারক নাম উচ্চারিত হয়ে গেল, আর আপনার উম্মতের মুখে দুরূদ শরীফ বাকি রইল না, আমি নবী লগে লগে কইছি আমিন। আবার জিবরিলে কইছে, ওগো বিশ্ব নবী,
ও মানুষকে ধ্বংস আর বরবাদ হয়ে যাও। যে রমজান মাস হইয়া তার গুনাহগান মাফ করাইতে পারল না, আমি আল্লাহর নবী কইলাম আমিন। আবার আমার জিবরিলে কইলা, ও আল্লাহর হাবিব, ও মানুষটা ধ্বংস আর বরবাদ হয়ে যাও যে মার বাপ হইয়া মা বাবার খেদমত করিয়া এর জন্য তোর মালিক বলতে পারল না, আমি বিশ্ব নবী কইলাম আমিন। এখন আপনার কাছে ভাইসালা জিবরিলে যে বদদুয়া করলা আর নবীজির লগে সমর্থন করছেন, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে নি? ও তো সরাই মাতিলাই না, সরাই জোরে কবুল হয়েছে নি? তাইলে ইনো কত মানুষ বোয়াত আছো সিফা মারি মুখ বোয়াত দুরূদ শরীফ পড়ো না। যদি এই জিবরিলের বদদুয়ার নবীর সমর্থিত মকবুল দোয়াইগু আপনার গর্দনাত বই যায়, আস্থা জিন্দেগির আমল আল্লাহ জ্বালাই ফেলাই দিব। নাউজুবিল্লাহ। যা দাম দেও না তো মনে করো আগরও তাই হোক বাবা, আমরা কিতাব হইতাম না নি। সারাই বলো একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খালি শুনতাই কি আমি চাই আর আপনার আরো লাভ হইতো। আল্লাহর কসম ও যেমনি পড়েছ কিয়ামতের দিন ভাইবাইনি সারাই মাতো না কেনে খালি করে বইয়া সময় নষ্ট করতে কি হেরে দি ফড়ো ওখানে নামায় বলো উঠো ওখানে তোর কারণেও আল্লাহ ছাড়ি দিতে পারে কই দেয়ার বাইনি। কারণ এই জাতীয় মাহফিল আল্লাহর নবীর হদিস হইল সাইরোবার তাকি ফরিস্তায় বেরিয়া বই আল্লাহ শকিলা নাজিল করে আল্লাহর রহমত বৃষ্টির নিয়ে পড়ে। ও জায়গাত মকবুলের জায়গাত বইয়া তুমি দোয়া রস্তবার ফড়িবাই আল্লাহর দেখিয়া মায়া লাগে যাব। আল্লাহর কসম তোমারে হলো আল্লাহ একদম বেগুনা মাসুম বানাইয়া উঠে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। নিয়ত তোলা তাও করে বোয়া লাগবো না, ওলা বোয়া লাগবো না। বেগাফিলের মধ্যে গাফলতর বইলে কিচ্ছু ফায়দা হইতো নয়, কিচ্ছু ফায়দা হইতো নয়। ফলো একবার